আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে দেখতেছেন এগুলো হলো দেশীয় রসুন। এখন কিন্তু দেশীয় রসুন লাগাইবার ফুল মৌসুম চলতেছে। অনেক কৃষক ভাইয়েরা কিন্তু দেশীয় রসুন লাগাইতেছে, তারা চাষাবাদ করতেছে। আমাদেরকে অবশ্যই খালি কোনো পরিত্যক্ত জমিন যেন না পড়ে থাকে, আমাদেরকে চেষ্টা করতে হবে দেশীয় রসুন মশলা জাতীয় পণ্য চাষাবাদ করার জন্য। আপনারা জানেন প্রতি বছর আমাদের থেকে হাজার হাজার ডলার কিংবা লক্ষ লক্ষ ডলার চলে যাচ্ছে বাইরে, বিদেশ থেকে আমাদেরকে রসুন কিনে খেতে হয়। তাই আমাদের যে জায়গাগুলি আছে পরিত্যক্ত, এইগুলাতে যদি আমরা রসুন চাষাবাদ করি তাহলে কিন্তু আমাদেরকে বাইরের থেকে আর রসুন কিনতে হবে না। আপনারা রসুন লাগান, রসুন লাগাইলে অবশ্যই রসুন থেকে অনেক টাকা আয় করা যায়, বেকারোক্তি দূরী হওয়া যায়। কারণ শুধু উত্তরবঙ্গে রসুনের চাষাবাদ করা হয়, পাবনা, নাটোর, রাজশাহী, রংপুর ওই দিকে কিন্তু রসুন চাষাবাদ হয়। চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লাতে কোনো রসুনের চাষ হয় না। আমি কিন্তু চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লাবাসীর জন্য এই দেশীয় রসুন নিয়ে আসছি। এই যে দেখতেছেন, আমি বহুত আগের থেকেও অনেক ভিডিও দিয়েছি। তাই আমার থেকে এই রসুন নিয়ে আপনারা লাগাইতে পারেন কিংবা চাষাবাদ করতে পারেন। রসুন চাষ করলে আপনি আপনার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন, কিংবা আপনাকে কারো কাছে যাইতে হবে না টাকার জন্যে, কারো কাছে কারো নির্ভর হইতে হবে না, নিজের স্বাবলম্বী নিজে হইতে পারবেন। তাহলে আপনারা রসুন কিভাবে লাগাবেন আমি সেটাই বলতেছি। এখানে যে রসুনগুলা দেখতেছেন, এই রসুনগুলো আপনারা কুশি খুলতে হবে, প্রতিটা কোয়া খুলে খুলে আলাদা রাখতে হবে। খেয়াল রাখবেন রসুন খোলার সময় আপনারা এখানে যে কুশিগুলো আছে কুশিগুলার থেকে যেন কভার ছুটে না যায়। আর রসুন লাগাবার আগে আপনারা কি কি সার প্রয়োগ করতে হবে, কিভাবে রসুন চাষাবাদ করবেন, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন। রসুন চাষ করতে হইলে যেমন আপনার আমন ধান কাটা হয়ে গেছে, প্রায় হয়ে যাচ্ছে, অনেকে এখনো কাটার মাধ্যমে রয়ে গেছে, অনেকে ঘরে তুলে ফেলছে, অনেকে কিন্তু আমন ধান কাটিয়ে রসুন লাগাইয়ে দিয়েছে, রসুন অনেকটাই উপরে উঠে গেছে, এখনো লাগানি হচ্ছে। তাহলে আপনাকে কিভাবে রসুন লাগাইতে হবে আমি সেই বিষয় নিয়ে কথা বলতেছি। আপনারা রসুন লাগাইবার সময় কিভাবে সার প্রয়োগ করবেন, শ্বাস করতে হবে না, বিনা শ্বাসে আপনি রসুনের চাষ করতে পারবেন। আপনার চট্টগ্রামের জন্য 1 কানি 40 শতকে কানি, আর উত্তরবঙ্গের জন্য 33 শতকে বিঘা। তো 33 শতক আর 40 শতকে ব্যবধান তেমন নাই, 60 শতকের ব্যবধান থাকে। তবুও কিন্তু সার একইভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন, কীটনাশক প্রয়োগ করতে পারবেন। আপনার 1 কানি কিংবা 1 বিঘা জমিনের জন্য আপনার বরুণ ব্যবহার করবেন 2 কেজি বরুণ। তারপরে দানাদার 2 কেজি দানাদার ব্যবহার করতে হবে 2 কেজি। এরপরে ড্যাপ সার ব্যবহার করবেন 40 কেজি। 40 কেজি হলো ড্যাপ সার।